বাংলাদেশের সামরিক স্বনির্ভরতার নতুন অধ্যায়। চট্টগ্রামের মিরসরাইয়ে ইতিহাস রচিত হতে চলেছে। দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্রে এবার গড়ে উঠবে সম্পূর্ণ নিজস্ব প্রতিরক্ষা শিল্পাঞ্চল। যে ভূমিতে একসময় প্রতিবেশী দেশের অর্থনৈতিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ছিল, সেখানে এখন তৈরি হবে বাংলাদেশের সামরিক সক্ষমতার দুর্ভেদ্য ঘাঁটি। গত সোমবার ২৬শে জানুয়ারি শেরেবাংলা নগরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় এই যুগান্তরী সিদ্ধান্ত চূড়ান্ত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশের প্রথম প্রতিরক্ষা শিল্প জোন স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিডা ও বেজের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন গণমাধ্যমকে নিশ্চিত করেন যে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার কাজ শুরু হবে অবিলম্বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্থান নির্বাচন। যে ৮৫০ একর জমি ভারতীয় বিশেষ অর্থনৈতিক জোনের জন্য সংরক্ষিত ছিল, সেই একই ভূমিতে এখন গড়ে উঠবে বাংলাদেশের সমস্ত কারখানা। সরকারি চুক্তির অধীনে থাকা ভারতীয় প্রকল্প সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। গত বছরের জুন পর্যন্ত এই ভূমি ভারতীয় উদ্যোগের জন্য চিহ্নিত ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই পরিকল্পনা বাতিল করা হয়। জমিটি এতদিন খালি পড়েছিল, এখন সেটিকে পুনর্নির্ধারণ করে প্রতিরক্ষা খাতের জন্য সংরক্ষিত করা হলো। বেজার মাস্টার প্ল্যানে এই ৮৫০ একর ভূমি এখন শুধুমাত্র দেশের সামরিক শিল্পের জন্য বরাদ্দ থাকবে। প্রশ্ন উঠতে পারে, হঠাৎ সমরাস্ত্র উৎপাদনে এত জোর কেন? এর উত্তর দিয়েছেন বেজা চেয়ারম্যান অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে। তিনি জানান, এই সিদ্ধান্ত দীর্ঘ গবেষণা ও বিশ্লেষণের ফসল। সরকারের উচ্চ পর্যায়ের সশস্ত্র বাহিনী বিভাগ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় আধুনিক যুদ্ধের বাস্তবতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে। তাদের গবেষণায় উঠে এসেছে একটি কঠিন সত্য: যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে রসদ সরবরাহের ওপর। চৌধুরী আশিক মাহমুদ ব্যাখ্যা করেন, যুদ্ধক্ষেত্রে যদি গুলি ফুরিয়ে যায় তাহলে আর কিছুই করার থাকে না। বিশ্বজুড়ে চলমান সংঘাতগুলো দেখা গেছে সমস্যা হাইটেক অস্ত্রে নয়, আসল সংকট তৈরি হয় বুলেট ট্যাঙ্কের যন্ত্রাংশের মতো মৌলিক সামগ্রীতে। তিনি আরও বলেন, আপনার কাছে বিশ্বমানের ট্যাঙ্ক থাকলেও যদি তার চাকার অ্যাক্সেল নষ্ট হয়ে যায় এবং সেটা তৈরি করার সক্ষমতা না থাকে, তখন সে কোটি টাকার যুদ্ধযান নিছক লোহার স্তূপে পরিণত হয়। বাংলাদেশ এখন এই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। বিশ্ববাজারে এবং নিজস্ব চাহিদা পূরণে এই ছোট কিন্তু অত্যাবশ্যক সামরিক সরঞ্জামের চাহিদা বিপুল। এতদিন বাংলাদেশ সম্পূর্ণ আমদানি নির্ভর ছিল, কিন্তু মিরসরাই প্রকল্প বাস্তবায়িত হলে সেই নির্ভরশীলতা শেষ হবে। বৈশ্বিক অস্থিরতার এই সময়ে নিজস্ব সমরাস্ত্র উৎপাদন ক্ষমতা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। অন্য দেশের সরবরাহের জন্য অপেক্ষা করলে যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। তাই বাংলাদেশ এখন নিজেই তৈরি করবে গুলি, নিজেই বানাবে ট্যাঙ্কের পার্টস। এটি শুধু একটি শিল্পাঞ্চল নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতীক। সঠিক নেতৃত্ব ও সাহসী সিদ্ধান্তের মাধ্যমে যে কোনো পরিস্থিতি অনুকূলে আনা সম্ভব। ভারতীয় অর্থনৈতিক জোনের সাইনবোর্ড এখন ইতিহাস। সেখানে এখন রূপিত হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের ভিত্তি। ৮৫০ একরের এই বিশাল উদ্যোগ যখন সম্পূর্ণ চালু হবে, তখন তা শুধু দেশের চাহিদা মেটাবে না, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশকে একটি উদীয়মান সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে।